হাই এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব কী করে বাড়িতেই চিলি চিকেন আর এগ ভেজ ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছিলাম। তো প্রথমে আমি চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে। আর এখানে নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, গাজর, বিনস, ক্যাপসিকাম। তো আমি চালটাকে ভালোভাবে ধুয়ে এখানে ফুটিয়ে নিচ্ছিলাম। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে একে একে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে সব কটা ভেজিস আমি একটুখানি নুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই যে একে একে আমি ভেজিটেবলগুলো দিয়ে ভাজছিলাম। ভেজিটেবলগুলো বেশি ভাজার খুব একটা প্রয়োজন নেই, মোটামুটি হয়ে আসলে পরেই কিন্তু এটাকে আমি তুলে নিয়েছিলাম। আর এর সাথে যখন ভেজিটেবলগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন আপনারা চাইলে পরে একটু চিনিটা দিয়ে দিতে পারেন একেবারে, কারণ রাইসে অনেক সময় চিনি দিলে পরে সেটা অনেক সময় গলতে চায় না। তো আমি চেষ্টা করি এর মধ্যেই চিনি দিয়ে দেওয়ার। তারপর ক্যাপসিকাম দিয়ে আমি একটু আদা রসুনের ফ্লেভারটা দিয়ে দিয়েছিলাম, আদা রসুন আর গোলমরিচের বাটা, যাতে মিক্সড ফ্রায়েড রাইসের ফ্লেভারটা আসে। তারপর আমি এখানে অল্প একটু তেলে 2টো মতন ডিম ভেজে তুলে রেখেছিলাম, যেহেতু মিক্সড ফ্রায়েড রাইস স্টাইলে আমি বানাতে চেয়েছিলাম। তো তারপর আমি ভাতের মধ্যে একটু বিরিয়ানির সামান্য একটু মশলা এবং একে একে ভেজিটেবল আর ডিমগুলোকে দিয়ে ভালোভাবে লেয়ার লেয়ার করে আমি ভাতের উপর ছড়িয়ে দিচ্ছিলাম মিক্সড ফ্রায়েড রাইসে। তারপর সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার মনে হয়েছিল যে ভেজিটেবলের মধ্যে আর একটু চিনিটা দিলে ভালো হতো। তো দেখো আমার মিক্সড ফ্রায়েড রাইস রেডি। তারপর আমি এখানে চিলি চিকেনের জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতন রসুন, আদা, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে আর একটু সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবং 3 থেকে 4টে মতন এলাচ দিয়ে ভালোভাবে আমি বাটনাটা বানিয়ে নিয়েছিলাম। তারপর ভালোভাবে চিকেনটাকে ধুয়ে এই বাটনাটা আমি দিয়ে দিয়েছিলাম চিকেনের মধ্যে, দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ এবং একটা পাতিলেবুর রস চিপে দিয়েছিলাম। তারপর একে একে দিয়ে দিয়েছিলাম টমেটো সস, সয়া সস আর 2টো ডিম আর একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে আমি ভালোভাবে চিকেনটাকে 20 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আসলে আজকে চিকেনটা একটু অল্প সময় ম্যারিনেট করেছিলাম, কারণ সময়টা হাতে খুবই কম ছিল। তো 20 থেকে 30 মিনিট ম্যারিনেট করার পর যখন চিকেন পকোড়া ভাজতে যাব তখন আমি পরিমাণ মতন দিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতন ময়দা। ময়দাটা কিন্তু অল্প পরিমাণ দেবেন, বেশি মোটা কোটিং হলে পরে কিন্তু চিলি চিকেনটা খেতে ভালো হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালোভাবে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি পকোড়া। দিয়ে দিয়েছি পরিমাণ মতন 1 চামচ মতন চিনি, যাতে পকোড়ার টেস্টটা আরও ভালো হয়। তো এই যে আমার দেখো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার গরম তেলে আমি পকোড়াগুলোকে মানে চিকেনগুলোকে একে একে করে দিয়ে দিচ্ছিলাম পকোড়াভাবে ভেজে নেওয়ার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, চিকেন পকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুন্তি দিয়ে উল্টাতে যাবেন না, মোটামুটি 2-3 মিনিট হবে তারপরেই কিন্তু উল্টাবেন, না হলে কিন্তু ভাজাগুলো ভালো হবে না, একদম একটা অপরের গায়ে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন পকোড়াগুলো আমি একেবারে অনেকটা দিয়েই ভাজছিলাম, আর কি সুন্দরভাবে একটা অপরের সাথে লেগেও যাচ্ছিল না কোটিংগুলো। তো আমি পরপর করে চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম। তারপর ওই যে তেল ছিল ওই তেলেই আমি পরিমাণ মতন রসুন কুচি দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 2টো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরে এটা গ্রাইন্ড করেও দিতে পারেন। তারপর আমি এখানে একেবারে যে ভেজিটেবলসগুলো ছিল মানে অনিয়ন আর ক্যাপসিকাম, সেগুলোকে আমি বক্স বক্স করে ছোট বড় করে কেটে ভালোভাবে ধুয়ে আমি অ্যাড করে দিয়েছি ওই রসুন কুচি এবং টমেটো কুচির সাথে, দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিট একটু হাই লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে নিয়েছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, তার সাথে টমেটো সস, সয়া সস দিয়ে জল দিয়ে গুলে গ্রেভিটা। তো দেখো তারপর আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম সামান্য গরম মশলা, দিয়ে ভালোভাবে গ্রেভিটা ফুটে আসলে পরে আগে থেকেই যে চিকেন পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে লাস্টে নামানোর আগে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়েই কিন্তু আমার চিলি চিকেন হয়ে গিয়েছিল।
তো দেখতেই পাচ্ছ আমার বাড়িতে বানানো চিলি চিকেন প্রায় রেডি। আর এটা কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসের সাথে খেতে ভীষণ ভালো লেগেছিল। আর মিক্সড ফ্রায়েড রাইসে আপনারা চাইলে চিকেন, পনির আরও অনেক কিছুই দিতে পারেন। আমি সিম্পলভাবে এটা করেছিলাম।